এই যে এখানে মা এবারে রান্না বসাবে, ওই জন্য সব এখানে কুটনো কাটা চলছে। আর এই যে হেংলু মাস্টার বসে রয়েছে বডির সামনাসামনি একদম মুখ করে আলু খাবে বলে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো আর সাথে থাকো রাজ ব্লগ। বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, নিরামিষ আজকের দিনে। তো আমার নিরামিষ না, আমি ডিম সেদ্ধ আছে আমার, যেটা রোজ এখন খাওয়ার প্রোটিনের জন্য। তো এখন বাজে 11:10, বোন গেছে পড়াতে অনেকক্ষণ আগেই। তো ওই 11:30-12টার দিকে আসবে আর কি, 11:45টার দিকে এরকম আসে। তো আমার তো টিফিন খাওয়া হয়ে গেছে, সবারই টিফিন খাওয়া হয়ে গেছে। যে চাউমিন খেয়েছি টিফিনে, কারণ একভাবে রুটি ডাল সেদ্ধ এই সেই ভালো লাগছে না। মাকে বলেছিলাম কালকে রাতে যে চাউমিন করতে, তাও চাউমিনটা পুরোপুরি খেতে পারলাম না, গা গুলিয়ে যাচ্ছে। তো অল্প একটু খেয়েছি। সকালে ছানা খেয়েছি, তার আগে কি খেলাম, ছোলা মা ভিজিয়ে রেখেছিল, ছোলা খেয়েছি, তারপরে ছানা খেয়েছি, তারপরে চাউমিন খেয়েছি, বুঝতে পারলে? তো এই হচ্ছে টিফিনে খাওয়া দাওয়া হয়েছে, অনেক প্রস্তুত হয়ে গেছে। তার আগে চা বিস্কিট খেয়েছি। তো বুঝতে পারছো কত প্রস্তুত খাওয়া দাওয়া হয়ে গেছে সকাল থেকে। তো বোন আসলে একটুখানি বেরোবো, তারপরে এসে যাব স্নান টান করবো আর কি। তো যাবো এই সামনের দোকানে, ওষুধের দোকানে যাবো একটু। তো তারপরে চলে এসে স্নান টান করে তারপরে ফ্রেশ হয়ে তারপরে কিছুই না, এখনো বসে আছি, তখনও বসে থাকবো ফ্রেশ হয়ে। এখন মানে একটা গেম নিয়েছি ফোনেতে, ওই গেমটার জন্য মানে এমন গেমটার নেশা হয়ে গেছে না, মনে হচ্ছে খেলতেই থাকি এরকম মনে হচ্ছে। ওই করে করে ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে। তো এত পরিমাণে গেম খেলছি আর কি বসে বসে এখন। তো শুধু গেম খেললে তো হবে না, ভিডিও করতে হবে, এটা আমার কাজ থেকে অনেকটা বিরতি হয়ে যাচ্ছে আর কি। ওই যে খাচ্ছি একটু বড়, আর 11টা বেজে গেছে বাবা। আজ ডাবের জল দিয়ে ফল খাওয়া, হাত ধুতে হবে, আমার ফল খেতে হবে। তুমি টেবিলে রাখো, আমি হাত ধুয়ে তারপরে নিচ্ছি। কুসুমগুলো রেখে দিবি, ওর হাতে খেয়ে গেছে, ওকে নিয়ে আমি এসে কুসুম দিয়ে দেবো, বুঝছিস? তো চলো, দেখতে পেলে ডিম সেদ্ধ এসে গেছে। তো হাতটা ধুয়ে আসি, ধুয়ে খেয়ে নিই। আর ওরা কুসুম খাওয়ার জন্য লাফালাফি করছে, কাউকে এখন দেবো না, কারণ আজকে ওদেরও নিরামিষ। তো ওই ভাতের সাথে বোনকাগুলো কুসুমগুলো দিয়ে দিতে, আমি কুসুমগুলো খাচ্ছি না, শুধু ডিমের সাদাটা আর কি। তো ডাক্তার সাদাটাই খেতে বলেছে কুসুম খেলে ফ্যাট আসবে আর সাদাটায় প্রোটিন আছে, তো ওই জন্য সাদাটাই খেতে হবে। তো সবাইকে, আমাকে শুধু না, ডাক্তার মানে সব পেশেন্টকেই বলে যে সাদাটাই খেতে, কারণ সাদাটাতেই উপকার ডিমের। এই হচ্ছে ব্যাপার, বুঝলে? চলো, আমার জল খাওয়াটা ঠিকঠাক কম হচ্ছে, একটুখানি জলটা ঠিকঠাক করে খেতে হবে, অনেকটাই কম হচ্ছে জল খাওয়া।
এখন দেবো না, ভাতের সাথে। চলো, ইঁদুরটা ছুটতে ছুটতে হয়ে যায়, এসে ওখানটায় শুয়ে পড়েছে। আর মুঙ্কিস নামেনি, আর ওখান থেকে বসে বসে দেখছে ঘর থেকে, ভূতের মতো, ভূতের মতো। ওরা যদি পায় তাহলে ওখান থেকে দেখতে পাবে, ও পাবে। কাউকে দেবো না এখন, তুমি বসে বসে লোক দেখো জানলা দিয়ে। টুকু, জানলা দিয়ে লোক দেখো, আমি এখন কাউকে দেবো না। বেলায় ভাত দিয়ে খাবে, ঠিক আছে? বেলায় ভাত দিয়ে ডিমু খাবে, এখন না। তো মা ওদিকে রান্না বান্না করছে, আর আমি এদিকে এই ঘরের বিছানাটা অন্ধকার, এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিলাম, চাদর টাদর পেতে দিয়েছি। এই চাদরগুলো সারাদিন যাবৎ পাতা থাকে, যেহেতু এরা সব রয়েছে, এরা শোয়া বসা করে। রাত্রিবেলা এই চাদরগুলো তুলে নিচে চাদর পাতা রয়েছে, সেই চাদরগুলোতে আমরা শুই। তো এগুলো সারাদিন যাবৎ পাতা থাকে আর কি, ধাসাধাসি হয়তো ভীষণ, ওই জন্য আর কি। তো বিছানাটা আমি পরিষ্কার করে নিলাম, এই ঘর আর ওই ঘর, দুটো ঘরই পরিষ্কার করে নিয়েছি। আর মা করছে এদিকে রান্না বান্না। তো এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ কি? এই হচ্ছে বর্তমানে ঘরের পরিস্থিতি। তো এবারে মা শুধু রান্নাটা করলে, আর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এইগুলো করলে মার কাজ হয়ে যাবে। মোটামুটি বিছানাগুলো পরিষ্কার হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যায়। তো যাই হোক, বোন কখন আসে দেখি, বললাম একটু বেরোবো। তো বোন আসলে বেরোবো, জামা কাপড়টা পরে রেডি হয়ে থাকি, যাতে বোন আসলে বেরিয়ে যেতে পারি, না তো এসেই চেঁচামেচি শুরু করে দেবে। তো চলো, পরে আসছি। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকে তো নিরামিষ। খেলাম হচ্ছে ডাল, আলু ভাতে, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাতে, আর কি ছিল, ঘি, এই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আমি ডিম সেদ্ধ সকালে খেয়েছি, ভাতের সাথে আর খাইনি, আবার বিকেলবেলা খাবো, এই হচ্ছে ব্যাপার। এই খেয়ে দিয়ে একটু এবার পাইচারি খাই, খেয়ে দেওয়ার পরে গিয়ে শোবো। আর এসিটা যেরকম সেরকমই এসে পড়ে রয়েছে, আর কটা দিনের অপেক্ষা, তারপরেই লাগানো হবে রবিবার দিন। তো এই তো হচ্ছে ব্যাপার। আজকে হচ্ছে শুক্রবার, শুক্র হয়ে গেল, শনি আর একটা দিন। হ্যাঁ, কালকে তো শুক্রবার, আজ তো বৃহস্পতিবার, শুক্র শনি 2 দিন বাকি আছে এখন। তো এসি লাগানোর, এসিটা এখানে পড়ে আছে না, এসে দেখে, সেটাই বলছি। লাগানো মা দেখ, আজকেও সেই গন্ধরাজ ফুলগুলো তোলেনি। দাঁড়া, এখনো বাবা তো এই করে উঠতে পারবে। কি ওয়ারিং, ওয়ারিং যাওয়া পড়ে যাবে তাহলে। যাই হোক, বাইরে যাবি নাকি? দে, কি করছিস? আমার একটা ওষুধ আছে, ওষুধটাকে দেখতে দেখো জাস্ট, একদম কালো জমদুতের মতো, জমদুত। কত বড় ট্যাবলেট, গলা দিয়ে যায় মানুষের। দেখছিস, এটা বিদিশা ভিডিও, ভিডিও কলে গুলগুলি ওপরে ভিডিও কলে ওর দিদুনের সাথে কথা বলছে, নিচে থেকে ওর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে চেঁচাচ্ছে আর কি ফোনেতে। তো সেটা একদম নিচে থেকে শোনা যাচ্ছে, এত গলা হয়েছে। তো যাই হোক, দেখা হবে সোমবার দিন, চুটকা ফুটকা দেবো একদম। তো এই যে বোন করে গিয়েছে পকোড়া। কিসের পকোড়া? কিসের পকোড়া সেটা তুই বলতে পারবি, আমি কি করেছি? তুই তো করেছিস, তুই বলতে পারবি না।
তো আগে খেয়ে চলো দেখি কেমন হয়েছে, তারপরে মতো হয়নি। দেখ সস দিয়ে খা। ভালো হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আর একটু ঝাল হলে ভালো। ভালো হয়েছে। কি দিয়ে করেছি সেটা? আলু আছে এর মধ্যে, আলু আছে, আর হচ্ছে যে ওটস আছে, তাই তো? আর কি আছে? বেসন আছে, বেসন নেই। এবার নুন মশলাপাতি। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে 7:45। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলা দেখলেই চা পকোড়া সব খাওয়া হয়েছে। বোন করেছিল ওটস দিয়ে আলু দিয়ে একটা পকোড়া মতো করেছিল, বেশ ভালোই লাগছিল সস দিয়ে খেতে। তো ওই খেলাম, তার আগে কমপ্লেন খেয়েছিলাম। এখন চা সন্ধ্যাবেলা করে খাচ্ছি না, কমপ্লেন খাচ্ছি। তো এইসবই ছিল খাওয়া দাওয়ার মধ্যে। টিফিন হয়ে গেল। এবারে রাতে তো আমি ভাত খাই, মারা খাই রুটি। তো এই তো ব্যাপার। তো ওই ডিম সেদ্ধ, ডাল, ফুলকপির তরকারি এইসব দিয়ে খাওয়া দাওয়া করবো আর কি রাতে। তো চলো, আজকের মতো ভিডিওটা ছোট্টর ওপর এইটুকুই রাখলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার এসছি কালকে ছোট্ট একটা ব্লগের সাথে। আর বেশি বড় ভিডিও করার ইচ্ছে থাকলেও করে উঠতে পারছি না, কারণ হচ্ছে কিছু ক্যাপচার পেলেও বা ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাওয়ার ভয় যেটুকুনি ছোটোর ওপর শেয়ার করার মতো করে দিচ্ছি, এই আর কি। তো দেখা যাক কবে বাড়ি যাই, গেলে আর বড় বড় যেরকম ভিডিও করি সেরকমই ভিডিও পাবে। কটা দিন একটুখানি সাথে থাকো। তো চলো, আবার দেখা হচ্ছে কালকে। টাটা, গুড নাইট।